আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে প্যাসেজটা সলভ করব এটা এসেছিল ফেব্রুয়ারির 2 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ পরীক্ষায়। সেম নামে হচ্ছে একটা প্যাসেজ আছে, বাট যেই প্যাসেজটা এক্সামে আসছিল ওইটা খুঁজে পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। অ্যাপারেন্টলি আমি খুঁজে পাই নাই। একজন সাবস্ক্রাইবার হচ্ছে আমাকে ইনবক্সে এই প্যাসেজটা দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি হচ্ছে খুব বড় একটা উপকার করছেন আমার। সো ভিডিও শুরুতে হচ্ছে আপনাদের জন্য কিছু একটা কথা আছে। অ্যাপারেন্টলি দ্য লাস্ট ভিডিও ওয়াজ এ মিস্টেক ফ্রম মাই সোর্স অ্যান্ড I blame him, he blames another person, and it just goes on. Let's please forget what happened. You guys are watching these videos for free. You have nothing to lose. I literally got the criticism of my life over my last video. I know I might have lost some of the credibility that you guys have on me. I'm taking the bullet. I'm sorry. And, mistakes happen. আমি গত ৩-৪ দিন এত ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও মেক করতে পারি নাই। সো আমি যে ভিডিওটা রিমুভ করবো এটা সম্ভব ছিল না। কারণ ওখানে আমার আপকামিং একটা ব্যাচের হচ্ছে অ্যানাউন্সমেন্ট ছিল। আমি যেহেতু হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করি না, আমার ভিডিওগুলোই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাডভার্টাইজমেন্ট টুল হিসেবে কাজ করে। সো আমি রিমুভ করতে পারি নাই। অ্যান্ড আমি কনফার্ম হয়েছি যে অ্যাকচুয়ালি আমার বলতে আমার সোর্সের আমার যাই বলেন মিস্টেক ছিল ওই ভিডিওটা। সো আমি সামনে থেকে আরও ইউনো খেয়াল রাখবো। আমি আরও কেয়ারফুল থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড জাস্ট ওই একটা ভিডিও মিস্টেক হয়েছে। এছাড়া আমি যা ভিডিও যে সময় আপলোড করছি সবগুলোই হচ্ছে রিসেন্ট এক্সামে আসা ছিল। আমি গত প্রায় 8-9 মাস ধরে মনে আপলোড করতেছি রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলো। সবগুলোই হচ্ছে কোনো না কোনো এক্সামে হচ্ছে আসছে। আচ্ছা, অ্যান্ড এই প্রশ্নটা হচ্ছে আপনি কোথায় পাবেন প্র্যাকটিস করার জন্য? আপনি হচ্ছে মুক্তিদিস আইএলটিএস লিখে সার্চ করেন যে কোনো ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। ওইখানে যান, যাওয়ার পর আপনি হচ্ছে এই যে ব্লগ এন্টার করেন, রিসেন্ট কোশ্চেন পেয়ে যাবেন আপনি। এই যে এখানে আমার আগের ভিডিওগুলোর হচ্ছে ফাইল আপলোড করা আছে। আপনাদের ডাউনলোড করতে হবে না এখন, আগে পিডিএফ ছিল, এখন হচ্ছে আমি সব এসটিএমএল করে দিছি। ডাউনলোড করতে হবে না, জাস্ট এই যে মাল্টিটাস্কিং অ্যান্ড দ্য ব্রেইন এখানে হচ্ছে আপনি ক্লিক করেন, এইটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আর তার ঠিক পাশেই হচ্ছে আরেকটা জিনিস দেখাই, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে রিসেন্ট এক্সামের ঠিক পাশেই স্পেলিং প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখানে যে হচ্ছে আপনাদের যাদের স্পেলিং নিয়ে প্রবলেম আছে, আপনারা এখানে হচ্ছে ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? এটার যে প্রো ভার্সন, এই প্রো ভার্সনে হচ্ছে এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো এক্সামে আসার চান্স কিন্তু অনেক বেশি। 80-90% চান্স আছে যে হচ্ছে আপনি এখানের যে ওয়ার্ডগুলো আছে এগুলো আপনি এক্সামে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে 1 মাসের জন্য এটা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন কেমন। যদি ভালো লাগে তাহলে হচ্ছে ফার্দার আরও এক্সটেন্ড করলেন, না হলে হচ্ছে দেখেন আর কি। আই থিঙ্ক এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আর তাছাড়া হচ্ছে রিসেন্ট কোশ্চেন তো আপনারা এখানে পেয়ে যাবেনই। ঠিক আছে, তাহলে চলেন হচ্ছে আমরা প্র্যাকটিস শুরু করি। আমাদের এখানে লিস্ট অফ হেডিং আসছে প্রথমে, অ্যান্ড এফ নাম্বার প্যারাগ্রাফ পর্যন্ত ছিল। একটা প্যারাগ্রাফ এক্সট্রা আছে যেটা বেসিক্যালি এক্সাম্পল আকারে দেওয়া ছিল, যে জি এর আনসারটা 7, এই এক্সাম্পলটা দেওয়া ছিল। আচ্ছা, তারপর ছিল হচ্ছে লিস্ট অফ রিসার্চার অ্যান্ড হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি আর গ্যাপ ফিলিংস। তো টিপিক্যাল নর্মাল প্যাসেজ টু যেরকম আসে ওরকমই, ফ্যান্সি কিছু না। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। অ্যান্ড লিস্ট অফ হেডিং করার জন্য আমরা যেই অ্যাপ্রোচটা আমাদের চ্যানেলে ফলো করি সেটা হচ্ছে বেসিক্যালি এলিমিনেশন অ্যাপ্রোচ। আমরা চেষ্টা করি যে একটা প্যাসেজ পড়ে ওই প্যাসেজটার জন্য সব থেকে সুইটেবল যে হেডিংটা আছে ওটাকে ফাইন্ড আউট করার জন্য। ও আরেকটা জিনিস, কেউ যদি হচ্ছে আমার যে এফোর্ট আমি দিতেছি ওটাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, তাহলে ভিডিওটা হচ্ছে আরও ওয়াইডার সেকশন অফ পিপলের কাছে পৌঁছে যাবে। ওকে, সো আমরা হচ্ছে কী করি, আমাদের লিস্ট অফ হেডিং করার সময় আমরা একটা প্যাসেজ পড়ি, সেই প্যাসেজটার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট যে হেডিংটা আছে ওইটাকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, যেটাকে বেসিক্যালি হচ্ছে আমরা এলিমিনেশন অ্যাপ্রোচ হিসেবে জানি। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের যে হেডিংগুলো আছে এগুলোকে একবার একটু ব্রিফলি পড়া। দেন সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে প্যাসেজে যাব, একটা করে প্যারাগ্রাফ পড়বো, দেন আবার হচ্ছে হেডিংয়ে ব্যাক এসে দেখবো যে কোন হেডিংটা আমাদের কাছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। রাইট? সো চলেন আমরা হচ্ছে ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করি। অ্যান্ড আমি কিন্তু হচ্ছে এটাও ফিক্স করে ফেলছি যে আপনারা হচ্ছে এখন করলে, সিলেক্ট করলে অটোমেটিক হচ্ছে হাইলাইটের অপশন চলে আসবে। প্রফেশনস ইন হুইচ সুপার টাস্কার্স আর লাইকলি টু বি ফাউন্ড। সো কোনো একটা প্যারাগ্রাফে কি প্রফেশন, কোনো কাজের মেনশন থাকবে যেই কাজগুলোতে সুপার টাস্কার যারা আছে তাদেরকে পাওয়া যায়। দ্য এফেক্টস অফ মাল্টিটাস্কিং অন নিউরোলজিক্যাল স্ট্রাকচার। নিউরোলজিক্যাল স্ট্রাকচারের উপরে মাল্টিটাস্কিংয়ের এফেক্ট। আমরা মাল্টিটাস্কিংটা এখান থেকে নিব না, কারণ পুরো প্যারাগ্রাফটাই কি আপনার মাল্টিটাস্কিং নিয়েই। দ্য ডিস্টিংশন বিটুইন সিচুয়েশন হোয়েন পিপল ক্যান অ্যান্ড কান্ট মাল্টিটাস্ক। সো এমন সিচুয়েশন যে সিচুয়েশনে মানুষ মাল্টিটাস্কিং করতে পারে এবং পারে না, ক্যান অ্যান্ড ক্যান নট,
এমন সিচুয়েশনের মধ্যে কি ডিস্টিংশন বা পার্থক্য। রিয়েল মাল্টিটাস্কিং ইজ নিয়ারলি ইম্পসিবল। সো মাল্টিটাস্কিংটা যে হচ্ছে ইম্পসিবল, এইটাকে হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ হাইলাইট করবে। মাল্টিটাস্কিং অ্যান্ড জেন্ডার, কোনো একটা প্যারাগ্রাফে মাল্টিটাস্কিং এবং জেন্ডার নিয়ে হচ্ছে কথাবার্তা বলবে। দ্য নিউরোলজিক্যাল রিজনস ফর স্ট্রাগলিং টু ম্যানেজ মোর থিংস। সো এইখান থেকে আমরা কি নিব? নিউরোলজিক্যাল রিজন। নিউরোলজিক্যাল রিজনটা নিতে পারি কিসের? নিউরোলজিক্যাল রিজন স্ট্রাগল করা। কী নিয়ে স্ট্রাগল করা? মোর থিংসকে ম্যানেজ করা। ঠিক আছে, মোর থিংস নিয়ে ম্যানেজ করাটাকে বা ম্যানেজ করতে স্ট্রাগল করবে, এইটা নিয়ে হচ্ছে কিছু নিউরোলজিক্যাল রিজন কোনো একটা প্যারাগ্রাফে মেনশন করবে। 7 আমাদের পড়তে হবে না, তো আমরা পড়ি, কারণ এটা এক্সাম্পল আকারে দেওয়া ছিল। দ্য অ্যাবিলিটি টু মাল্টিটাস্ক ইজ ডিটারমাইন্ড বাই পিপলস জিন। আচ্ছা, এটা বাদ দিই। 8 নাম্বারটা জেন্ডার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ব্রেইন। জেন্ডার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ব্রেইন। সো কোনো একটা প্যারাগ্রাফে জেন্ডার এবং হচ্ছে ব্রেইনের স্ট্রাকচার নিয়ে হচ্ছে কথা বলবে। ওকে, সো তাহলে চলেন আমরা হচ্ছে আমাদের আনসারটা দেওয়া শুরু করি। এ নামে প্যারাগ্রাফে যাই ফার্স্টে, দেখি এখানে কি বলতেছে। Do you think you are a master of multitasking? Think again. Unless you are one of the 3% of supertaskers in the population, research shows that your brain is incapable of paying close attention to more than one complex task at a time. রিসার্চ এটা শো করতেছে যে আপনি একটা টাস্কের থেকে বেশি টাস্কে সেম বা ক্লোজ অ্যাটেনশন দিতে পারবেন না। রিসার্চার্স হু স্টাডি অ্যাটেনশন সে দ্যাট এফেক্টিভ মাল্টিটাস্কিং ইজ বিয়ন্ড দ্য মোস্ট অফ আস। সো রিসার্চার এটা বলতেছে যে এফেক্টিভ মাল্টিটাস্কিং আমাদের নাগালের, অধিকাংশ মানুষের নাগালের বাইরে। সাইকিয়াট্রিস্ট এডওয়ার্ড M. Hallwell even describes multitasking as a mythical activity in which people believe they can perform two or more tasks simultaneously as effectively as they can perform one. সো মানুষ এটা ভাবে যে হচ্ছে তারা মোর দেন ওয়ান টাস্ক সাইমultaneously এফেক্টিভলি হচ্ছে পারফর্ম করতে পারবে। ওকে, এখন এইখানে যা যা ডেসক্রাইব করছে তার সাথে আমাদের কোন হেডিংটা মিলে? সুপার টাস্কে প্রফেশনের কোনো মেনশন নাই, এখানে কোনো হচ্ছে ব্রেইনের স্ট্রাকচার নিয়ে কিছু বলে নাই, ব্রেইন বা নিউরোলজিক্যাল স্ট্রাকচার এরকম কিছু বলে নাই। তারপর হচ্ছে এমন ঘটনার কথা বলে নাই যেখানে মানুষজন লাইক মাল্টিটাস্কিং করতে পারে আবার পারেও না। নো, মাল্টিটাস্কিংটা নিয়ারলি ইম্পসিবল কাইন্ড অফ মিলে যে হচ্ছে আমরা ক্লোজ অ্যাটেনশন পে করতে পারি না। তারপর আবার বলছিল এফেক্টিভ মাল্টিটাস্কিং ইজ বিয়ন্ড মোস্ট অফ আস। বিয়ন্ড মোস্ট অফ আস মানে কি? আমাদের নাগালের বাইরে বা অসম্ভব, এটাকে মিন করে। জেন্ডার নিয়ে কিছু বলে নাই। আবার নিউরোলজিক্যাল রিজন বা একাধিক জিনিস নিয়ে স্ট্রাগল করা মিলতেছে না। জেন্ডার নিয়ে যদি আবার কিছু বলে না 8 নম্বরে, তখন তাহলে হবে না। সো আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে কোনটা? সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 4, রাইট? রিয়েল মাল্টিটাস্কিং ইজ নিয়ারলি ইম্পসিবল। এরপর প্যারাগ্রাফ বিতে আমরা মুভ অন করি, দেখি এখানে যা বলতেছে সেটার সাথে আমাদের কোন হেডিংটা মিলে। ইটস ট্রু দ্যাট ইউ ক্যান চেক ইউর ইমেল while eating your lunch or listen to music while walking. But innate activities like walking, chewing, and breathing do not require you to pay attention, whereas activities such as reading, typing out a text message, or driving a car do require attention. Why is paying attention to two things at once difficult? কেন দুইটা জিনিসে অ্যাটেনশন একসাথে পে করা ডিফিকাল্ট? দ্য ব্রেইন ক্যান পারফর্ম সাইমালটেনিয়াস টাস্ক, মানে ব্রেইন একই সময়ে দুটো টাস্ক পারফর্ম করতে পারে, বাট অ্যাটেনশন হ্যাজ ক্যাপাসিটি লিমিটেশন। কিন্তু যে অ্যাটেনশনটা আমরা দেবো ওটার কি লিমিটেশন আছে। পল ইডাক্স বলছে কগনিটিভ when you do only one thing at a time you're better at the task than when you are doing multiple things concurrently. ঠিক আছে, এখন যা বলছে তার সাথে দেখি কোনটা মিলে। কোনো প্রফেশন বলে নেই, সেটা বাদ। আর আমাদের 4 তো অলরেডি আনসার হয়ে গেছে, সো এটাকে আমরা পুরোপুরি মার্ক করে দিই, এটা ডান আমাদের। তারপর হচ্ছে নিউরোলজিক্যাল স্ট্রাকচারের উপর মাল্টিটাস্কিংয়ের এফেক্ট। ব্রেইনের কথা মনে হয় বলছিল কোথাও যে ব্রেইন করতে পারে, বাট আলটিমেটলি এখানে কি বলতেছে যে হচ্ছে আমরা কিছু কাজ আছে যেটা করতে পারি, যে আমরা মেল চেক করতে পারি যখন আমরা খাচ্ছি, অথবা হচ্ছে মিউজিক শুনতে পারি যখন আমরা হাঁটতেছি। কিন্তু যখন হচ্ছে আমরা একটু ডিফিকাল্ট কাজ করি, সাপোজ
যখন আমরা হচ্ছে পড়ি, যখন আমরা হচ্ছে মেসেজ টাইপ করি, যখন আমরা হচ্ছে ড্রাইভ করি, তখন আমাদের অ্যাটেনশন অনেক প্রয়োজন হয়, এবং ওই সময়টাতে কি আমরা হচ্ছে মাল্টিটাস্কিংটা করতে পারি না। তাহলে দেখেন 3 নম্বর যে অপশনটা বলছে ডিস্টিংশন বিটুইন সিচুয়েশন আছে এখানে দুই রকম না, কয়েক রকম সিচুয়েশন আছে। হোয়েন পিপল ক্যান অ্যান্ড কান্ট মাল্টিটাস্ক, কিছু মানে এমন সিচুয়েশন যখন মাল্টিটাস্কিং করতে পারে, ইয়েস, করতে পারার মতো কথাও আছে, এবং করতে পারে না এমন সিচুয়েশনের কি মেনশন করা আছে। দ্যাট মিনস 15-এর আনসার হচ্ছে আমাদের 3। দেন 16 অর প্যারাগ্রাফ সি, দ্যাট সি কি বলতেছে প্যারাগ্রাফ সিতে, টেক দ্য ক্লাসিক মাল্টিটাস্কিং সিনারিও অফ টকিং on a mobile phone while driving, an ill-advised activity that many people believe they have mastered. সো একটা সিনারিওর কথা বলতেছে যে ড্রাইভিং করার সময় ফোনে কথা বলাটা, যেটা অনেক মানুষ ভাবে যে ওরা মাস্টার করে ফেলছে। ডেভিড স্ট্রেয়ার কি বলছে, অ্যান্ড হিজ টিম অবজার্ভ 56,000 ড্রাইভার্স অ্যাজ দে অ্যাপ্রোচড অ্যান ইন্টারসেকশন। সো 56,000 ড্রাইভারকে হচ্ছে ওরা অবজার্ভ করছে। The majority of drivers who were talking on their phone failed to stop in accordance with traffic laws. So majority যারা হচ্ছে কথা বলতেছিল তারা কি প্রপারলি স্টপ করতে পারে নাই, and it did not matter if the driver was using a handheld or hand-free device. So ওরা handheld device ইউজ করতেছিল নাকি hand-free device ইউজ করতেছিল ওরা ম্যাটার করে না। Even with both eyes on the road and both hands on the wheels, drivers' performance was impaired. Strayer's research shows that performance deteriorates dramatically when attention is split between tasks. So ওর রিসার্চটা শো করতেছে যে অ্যাটেনশনটা কি লাইক এলোমেলো হয়ে যায় যখন বিভিন্ন কাজের মধ্যে সেটা স্প্লিট করা হয়। মোর মিস্টেকস আর মেড অ্যান্ড ইট টেক্স লঙ্গার টু কমপ্লিট ইচ অ্যাক্টিভিটি। সো অনেক মিস্টেক মেক করা হয়, এবং কোনো একটা অ্যাক্টিভিটি করতে হচ্ছে কি অনেক বেশি সময়ও লাগে। যেই জিনিসটা আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ বলি যে মাল্টিটাস্কিং আপনি ঠিকমতো করতে পারবেন না। রাইটিং অনেকে কী করেন, ঠিকমতো প্ল্যান না করে লেখা শুরু করে দেন, ভাবেন যে আমি লিখবো একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে আমার প্ল্যান হতে থাকবে। নো, এটা কখনোই হচ্ছে আপনি এফেক্টিভলি করতে পারবেন না। আপনার দুই জায়গাতেই কম্প্রোমাইজ করতে হবে, না আপনি ঠিকমতো লিখতে পারবেন, না আপনি ঠিকমতো প্ল্যান করতে পারবেন। সো ওয়াইজ ডিসিশন হচ্ছে যে আপনি শুরুতে প্ল্যান করবেন 5 মিনিট 10 মিনিট যেটুকু সময় লাগুক, পুরোপুরি প্ল্যান কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আপনি লেখা শুরু করবেন। তাহলে আপনার প্ল্যানিংটাও একদম 10/10 হলো, আপনার লেখাটাও হচ্ছে কি 10/10 হবে। কিন্তু দুইটা একসাথে করতে গেলে দুইটাই হচ্ছে 5/5 হবে, দেন আপনার ব্যান্ড স্কোর হচ্ছে অনেক কম আসবে। সো রাইটিংয়ের জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, প্ল্যানিং শুরুতে করা মাস্ট। আচ্ছা, সো যা যা বলতেছিল তার সাথে দেখি আমাদের কোন অপশনটা হচ্ছে মিলতেছে। প্রফেশন নিয়ে কিছু বলে নাই, বাদ। তারপর হচ্ছে আপনার আমাদের 2 নাম্বার যেটা বলতেছে নিউরোলজিক্যাল স্ট্রাকচারের উপর মাল্টিটাস্কিংয়ের এফেক্ট কেমনভাবে এফেক্ট করে, এমন কিছু বলে নাই। 3 নাম্বার তো আমাদের আনসার অলরেডি হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিই, 4 বাদ। জেন্ডার নিয়ে কিছু বলে নাই। নিউরোলজিক্যাল রিজনস ফর স্ট্রাগলিং টু ম্যানেজ মোর থিংস নিয়ে হচ্ছে স্ট্রাগল করা কাইন্ড অফ বলছে। আচ্ছা বাকিগুলো দেখি, স্ট্রাকচার অফ দ্য ব্রেইন, জেন্ডার নিয়ে কিছু বলে নাই, 7 তো হবে না, এটা অলরেডি আনসার ছিল একটা প্যারাগ্রাফের। সো আমাদের এখানে দেখেন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, হয়তোবা আমাদের হচ্ছে যেই 6 নাম্বারটা আছে পুরোপুরি মিলতেছে না, রাইট? এটা বুঝতে পারছি কি পুরোপুরি মিলতেছে না, বাট ইয়েস এইখানে কি স্ট্রাগলিং নিয়ে হচ্ছে কথাবার্তা ছিল যে আমরা কী কারণে স্ট্রাগল করি, কী কারণে করি, যখন হচ্ছে আমরা মাল্টিপল জিনিসের উপর অ্যাটেনশন স্প্লিট করে ফেলি, ভাগ করে ফেলি, তখন হচ্ছে আমরা স্ট্রাগল করি, রাইট? সো আমাদের এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা কোনটা? 6। এইটাই হচ্ছে এলিমিনেশন অ্যাপ্রোচ, যে আপনি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটাকে খুঁজে বের করবেন। দেন প্যারাগ্রাফ ডি, দেখি এখানে কি বলতেছে। দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেইনের একটা পার্ট, is the brain region responsible for choosing what to pay attention to and for coordinating inputs from other brain areas. By scanning the prefrontal cortex of people while they multitask, scientists at France Institute of Health and Medical Research in Paris found that when people focus on a single thing, যখন মানুষ একটা সিঙ্গল থিংয়ের উপর ফোকাস করে, the right and left side of the prefrontal cortex work together. But when people attempt to perform two things at once, যখন একই সময়ে দুইটা কাজ করা শুরু করে, the sides works independently. So দুই সাইড স্বাধীনভাবে হচ্ছে কাজ করা শুরু করে, একসাথে কাজ করে না। নিউরোসায়েন্টিস্ট ইথিন, ওর প্রনাউন্সিয়েশনটা কি, ইথিন কিওচলিন, okay, says his study demonstrates that while the brain
can switch back and forth between two tasks, we might be in great trouble when we try to juggle more than two tasks simply because we have only two frontal lobes. ওকে, এখন এটার সাথে কোনটা মিলতেছে? প্রফেশন নো। নিউরোলজিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলতে বলতেছিল। নিউরোলজিক্যাল স্ট্রাকচার মানে কি? আপনার ব্রেইনের স্ট্রাকচার, তাই না? এখানে ফ্রন্টাল কর্টেক্স কীভাবে কাজ করে না করে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা ছিল। অ্যান্ড তারপর যদি হচ্ছে আমরা দেখি আমাদের আর কোনটা হয়ে গেছিলো, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। রয়ে গেছে হচ্ছে জেন্ডার নিয়ে কিছু বলে নাই, জেন্ডার নিয়ে কিছু বলে নাই, সো এটাও বাদ। একটাই রয়ে গেছে আপনার, যেটা কি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কোনটা? টু। সো আপনার 7-এর আনসার হচ্ছে টু, যে নিউরোলজিক্যাল স্ট্রাকচার, দ্য এফেক্টস অফ মাল্টিটাস্কিং অন নিউরোলজিক্যাল স্ট্রাকচার। মাল্টিটাস্কিং করলে নিউরোলজিক্যাল স্ট্রাকচারটা কীভাবে এফেক্টেড হয়? ওই যে বলছিল যে হচ্ছে আপনি যদি দুইটা কাজ, কি বলছিল এখানে, পিপল ফোকাস অন সিঙ্গল থিং, যখন সিঙ্গল থিংয়ের উপর হচ্ছে ফোকাস করে তখন কিভাবে কাজ করে এটা বলছে। পরে হচ্ছে আবার যখন মাল্টিটাস্ক করে তখন হচ্ছে কীভাবে কাজ করে সেটাও বলছে। দ্যাট মিনস মাল্টিটাস্কিং করলে নিউরোলজিক্যাল স্ট্রাকচারটার উপর কী রকম এফেক্ট পড়ে, এই জিনিসটাই ডি নাম্বার প্যারাগ্রাফে আলোচনা করতেছে। সো ডি এর আনসার হচ্ছে টু। দেন ই নাম্বার প্যারাগ্রাফে, আর আমার কিন্তু হচ্ছে একটা ক্র্যাশ ক্র্যাশ কোর্স বলতে পারেন এটাকে, কাইন্ড অফ। আমার হচ্ছে রিডিংয়ের হচ্ছে একটা ব্যাচ স্টার্ট হইতেছে 2 তারিখ থেকে। ক্লাস টাইমটা হচ্ছে দুপুর 2:30 থেকে 4টা, 2:30 থেকে 4টা। এই অলস সময়টা হচ্ছে চলো আমরা একটু পড়াশোনা করি। যারা ঈদের পর এক্সাম দিবেন আপনাদের খুব ভালো একটা সুযোগ হতে পারে লাস্ট মোমেন্টে এসে আপনার, যারা এখনও 5.5 এর মধ্যে আটকে আছেন তাদের হচ্ছে 6.5 6 একটা সেফ জোনে হচ্ছে এন্টার করার জন্য। সো চাইলে হচ্ছে যা নাম্বার দেওয়া আছে চেক আউট করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, বিস্তারিত আলোচনা করে দেখেন যদি ভালো লাগে কিনা। আমি যেই জিনিসগুলো অফার করতেছি যদি ভালো লাগে অ্যাডমিট হয়ে দেন, না হলে কোনো ফোর্স নেই। আপনার স্কোর আসলেই হলো, আমার কাছে পড়েন, ফ্রিতে পড়েন, নিজে নিজে পড়েন, অন্য একজনের কাছে পড়েন, মেন কথা হচ্ছে স্কোর আসা। ই নাম্বার প্যারাগ্রাফ কি বলতেছে? আমাদের কিন্তু অপশন অনেক কমে গেছে, রাইট? টু দ্য কোয়েশ্চন অফ ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য সেক্সেস, কিউ, ওর নামটা আমার প্রনাউন্স করতে খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা, তাকে হচ্ছে 18 এটাই বলি, ঠিক আছে? তার আরেকটা যে নাম আছে এখানে, 18 18 18 18 আই থিঙ্ক নামটা প্রনাউন্সিয়েশন কি 18 18 18, কি বলবো, এরকম নাম, এরকম দেশের নাম কে জানে? কেওচলিন, কেওচলিন্স, কেওচলিন্স। আচ্ছা, ফার্স্টে কী ছিল, ডিফারেন্স আছে কিনা জেন্ডারের মধ্যে, ঠিক আছে? দেন কেওচলিন এটা বলছে স্টাডিজ uncovered no differences in the ability to switch between tasks in the prefrontal cortexes of men and women. So কোনো ডিফারেন্স নাই, বাট other researchers studying real life scenarios such as finding lost keys believe there might be truth to the claim that women are superior multitasker. কিন্তু অন্যান্য রিসার্চাররা এটা বলতেছে যে হ্যাঁ, এমন হতে পারে যে উমেনরা মাল্টিটাস্কিংয়ে একটু কি সুপিরিয়র। Women have a much better strategy for finding the keys, whereas men tend to jump to it and be far less organized and thorough. It's as if they don't stop to reflect and plan for a moment, says Professor Kate Loss. Okay. আচ্ছা, আই থিঙ্ক অলরেডি হচ্ছে আমরা বুঝে গেছি যে হচ্ছে কোনটা হবে মাল্টিটাস্কিং অ্যান্ড জেন্ডার, রাইট? এই প্যারাগ্রাফে হচ্ছে জেন্ডার মাল্টিটাস্কিংয়ের মধ্যে কি লিঙ্ক আছে এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছে। সো আমাদের 18-এর আনসার হচ্ছে তাহলে 5। তাহলে এটাও গেল। আমাদের আরেকটা কোনটা হয়ে গেছিল, 2 হয়ে গেছিল। কোনটা কোনটা বাকি আছে? প্রফেশন বাকি আছে অ্যান্ড জেন্ডার স্ট্রাকচার অফ ব্রেইন এটা বাকি আছে। দেখি F নাম্বার কোনটা হয় আনসার। However, David Strier's research uncovered that some rare people possesses extraordinary multitasking ability. These so-called supertaskers exhibit different patterns of brain activity when multitasking compared to ordinary people. They show less activity in the prefrontal cortex during multitasking, suggesting their brains are functioning with a high level of efficiency. Strayer thinks that pilots of high-performance aircraft, high-end chefs who can cook several meals at a same time to perfection, and elite doctors in hospital emergency rooms might all be more likely to be super tasker. দেখেন, কিছু প্রফেশনের কথা বলছে যেখানে সুপার পারফর্মাররা হচ্ছে কি করে, এক্সিস্ট করে, রাইট? এখান থেকে এটুকুর মধ্যে। সো আনসারটি কি হবে? প্রফেশন ইউ হুইচ সুপার টাস্কার আর লাইক টু বি ফাউন্ড। 1।
সো আমাদের আনসার এইটুকু কমপ্লিট। এখন আসেন আমাদের লিস্ট অফ রিসার্চারের মধ্যে এডওয়ার্ড এম হলওয়েল, সে কি বলতেছে, কোথায় বলতেছে, তার নামটা প্রথম আমরা হচ্ছে এইখানে পাইছিলাম, তো মনে আছে কিনা আমি জানি না। ইভেন ডেসক্রাইবস মাল্টিটাস্কিং অ্যাজ, সে কি বলতেছে, মিথিক্যাল অ্যাক্টিভিটি। ও, তার আগে আমরা একটা কাজ করব, সরি আমি হচ্ছে একটু এরর করে ফেলছি। আমাদের শুরুতে হচ্ছে এই যেই এগুলো আছে, স্টেটমেন্টগুলো আছে, এগুলোকে হচ্ছে একবার একটু ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? সো আমরা এই কাজটা করে নিই আগে। 20 নম্বর বলতেছে দ্য ব্রেইন অফ আ গুড মাল্টিটাস্কার ওয়ার্কস ডিফারেন্টলি ফ্রম আদার পিপল। সো যারা মাল্টিটাস্কার তাদের ব্রেইন আদার পিপলদের থেকে কি ডিফারেন্টলি ওয়ার্ক করে, ঠিক আছে? ওয়ার্কস ডিফারেন্টলি। দ্য রেট অফ এরর ইজ কনসিডারেবলি হায়ার ওয়েন পিপল মাল্টিটাস্ক। যখন মাল্টিটাস্ক করে তখন অনেক বেশি ভুল হয়, বা ভুল হওয়ার চান্স কি অনেক বেশি। সো এরর হায়ার। এরপর বলতেছে পিপল আর মিস্টেকেন ইন দেয়ার অ্যাজামশন দ্যাট দে ক্যান মাল্টিটাস্ক। সো মানুষরা হচ্ছে এটা মিস্টেক করে, যে মানে এটা অ্যাজিউম করে মিস্টেক করে, কোন জিনিস অ্যাজিউম করে, দ্যাট দে ক্যান মাল্টিটাস্ক। সো তারা যে মাল্টিটাস্ক করতে পারে এই ভাবনাটা কি ওদের ভুল। ওয়ান জেন্ডার ডাজ নট সিম টু পজ টু কনসিডার বিফোর টেকিং অ্যাকশন। সো একটা জেন্ডার যারা কি করে না, পজ করে না, নট পজ, নটটাও নেই আমরা এখান থেকে, নট পজ টু কনসিডার বিফোর টেকিং অ্যাকশন। সো অ্যাকশনের আগে পজ করে না। দেখি এটাকে বলছে। এখন আমরা হচ্ছে এডওয়ার্ড তাকে পাইছি, কি বলতেছে, describes multitasking as a mythical activity in which people believe, মানুষ ভাবে, they can perform, তারা করতে পারবে, two or more task, একাধিক কাজ, simultaneously, একই সময়ে, as effectively as they can perform one. সো এটা কি একটা মিথিক্যাল অ্যাক্টিভিটি বলতেছে। মিথিক্যাল অ্যাক্টিভিটি মানে লাইক কাল্পনিক একটা জিনিস। কোন জিনিসটাকে বলতেছে, যে মানুষ এটা বিশ্বাস করে যে তারা একই কাজ বা একই সময়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ সেম এফেক্টিভলি, অ্যাজ এফেক্টিভলি হচ্ছে কি করতে পারবে। কারণ এইটার সাথে কোনটা মিলে, পিপল আর মিস্টেকেন ইন দেয়ার অ্যাজামশন দ্যাট দে ক্যান মাল্টিটাস্ক, রাইট? তাহলে আনসারটা কি হবে আপনার, কে বলছে, 22 হচ্ছে এ, পিপল আর মিস্টেকেন ইন দেয়ার অ্যাজামশন দ্যাট দে ক্যান মাল্টিটাস্ক, এইটুকু দ্বারা মিন করতেছে। এরপর আসছে পল ইডাক্স। পল ইডাক্স কোথায় ছিল, আমাদের বিনামা প্যারাগ্রাফে মনে ছিল যে পল ইডাক্স কি বলতেছিল সে, ইউ আর বেটার অ্যাট টাস্ক দেন, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কথা বলতেছিল যে হচ্ছে এই যে এখান থেকে শুরু করছে তার কথা, ব্রেইন ক্যান পারফর্ম সাইমultaneous টাস্ক বাট অ্যাটেনশন হ্যাজ ক্যাপাসিটি লিমিটেশন। তারপর বলতেছে যে হচ্ছে when you do only one thing at a time you are better at that task than when you are doing multiple things concurrently. আচ্ছা, এখন সে যা যা বলতেছে, তার সাথে দেখেন তো হচ্ছে মাল্টিটাস্ক করলে এরর বেশি হবে, বা হচ্ছে মাল্টিটাস্কারদের ব্রেইন ডিফারেন্টলি ওয়ার্ক করে, আর হচ্ছে কোনো একটা জেন্ডারের কথা না, কোনো কিছু বলে নেই। সো তাকে আমরা বাদ দিতে পারি। দেন ডেভিড স্ট্রিয়ার হচ্ছে কোথায় ছিল, এই প্যারাগ্রাফে তো মনে হয়েছিল, হ্যাঁ ডেভিড স্ট্রিয়ার। সো সে কি বলতেছে, সে হচ্ছে এটা অবজার্ভ করছিল যে 56,000 মানুষদেরকে নিয়ে, তারপর হচ্ছে সে এটা দেখছিল যে হচ্ছে মানুষ খুব একটা কাজ করতে পারে না ঠিক মতো। আবার এখানে বলতেছিল যে হচ্ছে তার রিসার্চ শোজ দ্যাট পারফরমেন্স reduces dramatically when attention is split between tasks, more mistakes are made. দেখেন এখানে কি অনেক বেশি মিস্টেক হওয়ার কথা বলতেছিল যখন মাল্টিটাস্ক করা হয়। সো মাল্টিটাস্ক করলে মিস্টেক হবে অনেক বেশি। সো মিস্টেক এররের কথা আছে হায়ার, এটার সাথে কি মিলতেছে, এর সাথে সি নাম্বারটা মিলতেছে। সো 21-এর আনসার হচ্ছে সি। এরপর হচ্ছে আপনার নাম কি, পরেরটা হচ্ছে এই যে খেও, আরে তার নাম নাম প্রনাউন্স করতে খুব বিরক্ত লাগে। আচ্ছা সে কোথায় ছিল, এখানে একবার ছিল, demonstrate that while the brain can switch back and forth we might get trouble trying to juggle more than two tasks simply because we have two frontal lobes.
আচ্ছা, সো ব্রেইন হচ্ছে কাজের মধ্যে এদিক সেদিক করতে পারে, কিন্তু যদি আমরা দুইয়ের অধিকও কাজ একসাথে করি তাহলে আমাদের অনেক প্রবলেম হবে, কারণ আমাদের মধ্যে দুইটা ফ্রন্টাল লোব আছে। এটা একবার সে বলছিল। দেন আবার তার নামের মেনশন এখানে ছিল। দেন এখানে যা যা বলতেছিল যে ম্যান অ্যান্ড ওমেন নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছিল সে, এবং সেইটা বলছিল যে হচ্ছে কোনো পার্থক্য নাই, এটা সে বলছিল। তারপর হচ্ছে আমরা পাইছিলাম যে অন্য একজন মানুষ বা অন্য রিসার্চাররা এটা বিশ্বাস করে যে কিছু পার্থক্য আছে, উমেনরা হচ্ছে কি সুপিরিয়র। তারপর এখানে একটা কোটেশন আছে, কোটেশনে বলতে ভিতরে বলতেছে ইটস অ্যাজ ইফ দে ডোন্ট স্টপ টু রিফ্লেক্ট প্ল্যান ফর এ মোমেন্ট, যে তারা থামে না এবং মোমেন্টের জন্য প্ল্যান করে না। এটা কে বলছে? খেইত বলছে, রাইট? খেইত, এই যে দেখেন এখানে আছে খেইত। সো না থামা, প্ল্যান না করা, যেটার সাথে কোনটা মিলে? ওয়ান জেন্ডার নট সেন্ড পজ, কনসিডার করে না, প্ল্যান করে না বিফোর টেকিং অ্যাকশন। এটা মিলতেছে হচ্ছে ই এর সাথে। এখন আমরা হচ্ছে সামনে আগাই, দেখি পরে আর কার নাম আছে এবং সেটার সাথে কোনটা মিলতেছে। এফ নামের প্যারাগ্রাফে হচ্ছে ডেভিডের নাম ছিল, ডেভিড স্ট্রেয়ার্সের নাম ছিল, মানে সি নাম্বার যেটা ছিল ওইটা। এবং আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে যে হচ্ছে মাল্টিটাস্কাররা হচ্ছে, মাল্টিটাস্কারদের ব্রেইন ডিফারেন্টলি হচ্ছে কাজ করে আদার পিপলদের থেকে। এখন এইটার সাথে দেখেন এখানে একটা কথা বলছিল, দি সো কল্ড মাল্টিটাস্কার্স এক্সিবিট ডিফারেন্ট প্যাটার্ন অফ ব্রেইন অ্যাক্টিভিটি when multitasking compared to ordinary people. They show less active they show less activity in the prefrontal cortex during multitasking, struggling, suggesting the brain are functioning with a high level of efficiency. সো এটা দ্বারাই কি মিন করতেছে যে তাদের ব্রেইন যখন মাল্টিটাস্ক করে তখন অর্ডিনারি পিপলদের থেকে ডিফারেন্টলি কাজ করে। সো আদার পিপল, অর্ডিনারি পিপল, মাল্টিটাস্কারদের কথা এখানে ছিল, ডিফারেন্টলি ওয়ার্ক করে ব্রেন, সব কিছু এখানে ছিল। তার মানে বিশের আনসার হচ্ছে কি? সি নাম্বার। বিশের আনসার হচ্ছে সি। লাস্ট আমাদের কিছু গ্যাপ ফিলিংস আছে। সুপার টাস্কার, এটা কোথায়? আমাদের এফ প্যারাগ্রাফি কিন্তু ছিল। সুপার টাস্কার্স আর দোজ হু পজেসেস, আচ্ছা এটুকু দরকার নাই। পিপল হু আর পাইলটস, শেফস অ্যান্ড ডক্টরস আর often multitaskers, and supertaskers are most likely to achieve a dash that is high on the career ladder. সো তারা কোনো একটা কিছু অ্যাচিভ করতে পারে। সুপারটাস্কার যারা আছে তারা তাদের ক্যারিয়ারে কোনো একটি কিছু অ্যাচিভ করতে পারে। কি অ্যাচিভ করতে পারে দেখি। শেফ, কুক, ডক্টরদের কথাবার্তার পরে all other things being equal, we suspect that supertaskers will rise to a top position in the occupation. দেখেন অকুপেশন, ক্যারিয়ার, রাইজ করা, অ্যাচিভ করা, কি করে? কোন জিনিসটা রাইজ বা অ্যাচিভ করে? পজিশনটা, রাইট? সো আনসারটা কি এখানে? পজিশন। এরপর হচ্ছে আপনার 25 নম্বর বলতেছে supertaskers typically have to undertake many tasks simultaneously that need their dash. সো সুপারটাস্কার যারা আছে তারা একই একই সময়ে অনেকগুলো কাজ করতে হয় এবং এই জিনিসটা কোনো একটা কিছু দরকার পড়ে। মানে সুপারটাস্কার typically have to undertake many tasks simultaneously that, যে জিনিসটা need their, তাদের কোনো একটা কিছুর প্রয়োজন এখানে হয়। কোন জিনিসটা প্রয়োজন হয় দেখি। occasion that places a high demand on juggling numerous tasks and demand attention at the same time. দেখেন demand attention, demand need একই জিনিস, demand need সেম জিনিস। সো কোন জিনিসটা হচ্ছে প্রয়োজন পড়ে? অ্যাটেনশনটা হচ্ছে প্রয়োজন পড়ে। এফ 26 কি বলতেছে? জিনস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হ্যাভিং দিস capability. These people have a special brain dish which help them do what we cannot. So এই ধরনের মানুষদের যারা মাল্টিটাস্কিং করতে পারে তাদের ব্রেইনের স্পেশাল কিছু একটা আছে। কি আছে দেখি। এখানে হচ্ছে ডিএনএ বা জিনের কথা বলতেছিল। ইনহেরিটেড টু আ লার্জ এক্সটেন্ট সিস্টার্স, ইউ আর আইদার বর্ন উইথ দ্য নিউরাল স্ট্রাকচার, হয় আপনার নিউরাল এরকম স্ট্রাকচারটা নিয়ে আপনি জন্মাইছেন দ্যাট অ্যালাউজ ইউ টু ওভারকাম দ্য ইউজুয়াল মাল্টিটাস্কিং চ্যালেঞ্জেস, অর ইউ আরন্ট। সো আইদার আপনি হচ্ছে এই ব্রেইন স্ট্রাকচারটি নিয়ে জন্মাইছেন, স্পেশাল স্ট্রাকচারটি নিয়ে আপনি জন্মাইছেন, অথবা আপনার জন্মান নেই। হয় আপনার মধ্যে এটা থাকবে বা থাকবে না, এটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো এখানে আনসারটি কী হবে? নিউরাল অর ব্রেইন স্ট্রাকচার। সো এই হচ্ছে আপনারা এটা সলভ করার পরে এখানে হচ্ছে সাবমিট আনসার দিবেন, আপনারা আনসার এখানে দেখতে পারবেন। সো সবগুলো আমাদের কারেক্ট হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও অ্যান্ড লাইক করে যান, কমেন্ট আজকে থেকে ভিডিওতে অলওয়েজ অফ থাকবে। আমি জাস্ট এটার
কেয়ার করি না যে আপনারা বিলিভ করেন কিনা যেটা এক্সামে আসছে কি আসে নাই। আপনারা মন চাইলে আপনারা ভিডিও দেখবেন, মন চাইলে হচ্ছে আপনারা প্র্যাকটিস করে যাবেন, মন না চাইলে আপনারা করবেন না। পরে যখন এক্সাম দিয়ে এসে দেখবেন যে হচ্ছে আমি এটা আগে সলভ করে রাখছিলাম অ্যান্ড আপনি ভিডিওটা দেখে যান নাই, পরে হচ্ছে কমেন্ট করে বলেন যে ভাই আপনি তো আগে করে রাখছিলেন, আমি তো দেখে যাই নাই, ঠিক মতো দেখে গেলে আমার হয়তো কারেক্ট হইতো অনেকগুলো। সেটা আপনার বিষয়। আমার কাজ আপনারা পড়ানো, আমি পড়াইতেছি। আমি কমেন্ট এখন থেকে আর আনলক করবো না। সব কিছুতে হচ্ছে আমার কমেন্ট অফ থাকবে। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে, কিছু বলতে হলে, আমার নাম্বার আপনারা জানেন, আমার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন। ঠিক আছে, কমেন্ট টমেন্ট অনেক হয়েছে, বাদ, সব কিছু বাদ। আসসালামু আলাইকুম।